এক সৌদি প্রবাসী সে জুব্বা আর টুপি পরে সে বাজার করার জন্য যায়। হঠাৎ করিয়া আজান পড়িয়া যায়। আজান শোনা মাত্রই সে ভাবতে থাকে, আমি জুব্বা আর টুপি পরে আসছি, এখন যদি আমি নামাজ না পড়তে যাই তাহলে লোকেরা কি বলবে। এই জন্য সে মসজিদে যায়। সেই দিন ঘটনাক্রমে সেদিন ইমাম সাহেব নাই। তখন সেই লোকটি মসজিদে যায়। মসজিদে যাওয়ার পর তাকে বলে, আজকে ইমাম সাহেব নাই, আজকে আপনি নামাজ পড়ান। সে রাজি হয় না, কিন্তু সময় মিলিয়া তাকে ঠেলা ধাক্কায় তাকে নামাজের কাতারে দাঁড়া করায় দেয়। প্রিয় ভাই, যখন দাঁড়া করায় দেয় সে তো চিন্তায় পড়ে যায়, হায় রে, আমি তো কখনো নামাজই পড়ি নাই, কিভাবে নামাজ পড়াতে হবে আমি তো জানি না। এই জন্য সে কোন রকম এক রাকাত নামাজ পড়াইয়া সে যখন সিজদায় যায়, সিজদায় যাওয়ার পর তখন মসজিদটা ছিল, সেই মসজিদটা ছিল সুনের। সেই মসজিদের সামনা দিয়ে সে বাইরে হয়ে যায়, সবাইকে সিজদায় ফেলিয়ে সে বাইরে চলে যায়। সবাই দেখতেছে সিজদা থেকে কি জন্য ইমাম সাহেব উঠতেছে না, সবাই এটা ভাবতেছে। আর একজন তো মাথা উঠিয়ে দেখলো ইমাম সাহেব তো সামনে নেই। তখন সবাইকে বলতেছে, এ ভাইরা তোমরা দেখো, ইমাম সাহেব তো সামনে নেই, ইমাম সাহেব কোথায় গেল, ইমাম সাহেব কোথায় গেল। তারপর সবাই নামাজ পড়িয়া বাহির হইয়া দেখলো ইমাম সাহেব গাছের উপর বসে আছে। তখন ইমাম সাহেবকে ডাক দিল, এই ভাই, তুমি গাছের উপর কেন, তুমি নামাজ ছেড়ে কেন, কি জন্য চলে আসছো? তখন তাদেরকে বলতেছে, ও ভাই, আমি তো সৌদি প্রবাসী থাকি, আমি জুব্বা টুপি পরে আমি বাজারে আসছিলাম, আর আমি আজান শুনে মসজিদে চলে গেছি, আমি তো কখনো নামাজ পড়ি নাই, কিভাবে নামাজ পড়াইতে হবে সেটা জানি না। এই জন্য আমাকে নামাজ পড়ার জন্য দিয়ে দিছেন, আমি কিভাবে নামাজ পড়বো, এই জন্য আমি নামাজ ছেড়ে চলে আসছি।